হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে কোনো ভিডিও করিনি এখন থেকে। হ্যালো বন্ধুরা, সকাল থেকে কিন্তু কোনো ভিডিও করিনি। আজকে ভিডিও ঠিক এই যে রাস্তায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবো। তো চলো, গুড আফটারনুন বলবো? হ্যাঁ, গুড আফটারনুনই হবে। এখন তো সবে বাজে 2:24। তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আজকে করেছি 5 রকম সবজি দিয়ে ভাজা, ফুলকপি, আলু ঠালু, গাজর সব কিছু দিয়ে ভাজা করেছি, ডাল করেছি, আর কি করলাম, উচ্ছে ভাজা না, উচ্ছে ভাজা করেছি না। আমরা দুজনে খেয়ে বেরিয়ে এলাম। শাশুড়িমা এখন আসেনি, ছেলেকেও দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি, চলো মেট্রো করে যাবো আমরা। আমরা মেট্রোর ভিতরে চলে এসেছি। কি ঠান্ডা! আমি তো একদম সোয়েটার, তারপরে কি এটা বলে, চাদর মোজা টেজা সব পরে চলে এসেছি। ভীষণ ঠান্ডা, ভীষণ। চলো তোমাকে দেখাবো পুরো ঘুরে আজকে ভালো করে, ঠিক আছে? পৃথিবী না, আমার বড় বলছে পৃথিবীর সব থেকে সস্তা মার্কেট। না তেমন কিছু নেই, একটু মজা করে বলছে তো আর কি। টিকিট কেটে চলে এলাম। কত লাইন, মানে টিকিটটা কেটে ভেতরে আসার কত লাইন। আমরা একটু চালাকি বুদ্ধি করে তাড়াতাড়ি করে চলে এসেছি। মেট্রো আসতে দেখবে, দাঁড়া একটু দেখাই। ট্রেন আমার বর বলছে ট্রেন আসছে, দাঁড়া। এই যে আমরা অনেকদিন পর বসার একটা সিট পেয়েছি, দুজনে আবার একসাথে। এবার বাবারে কত সিঁড়ি, হাঁপিয়ে গেছে উঠতে। কিন্তু অনেকটা তাড়াতাড়ি পৌঁছালাম। বাসের থেকে না প্রচুর তাড়াতাড়ি পৌঁছানো যায়, প্রচুর তাড়াতাড়ি। বাসে তো অনেকক্ষণ টাইম লাগে, মেট্রোতে কত তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু ওই যে হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠে। চলো आता है भैया, एक तो आता है 1.5 फुट का आता है, वहाँ पे तो घरे सब কিছু লাইট তো চায়না কোন 24 মাল এসছে কি? দাও না, চিন্তা দাও। ও এটা করে কি মাল ঢুকেছে? স্টোন বদলে পুঁতি দিয়ে দিয়েছে। ডিসেম্বর মাস থেকে কিন্তু কালীঘাটে ভিড় হওয়া শুরু করে। আর জানুয়ারি মাসে 12 তারিখে গঙ্গাচান। গঙ্গাসাগরে যারা আসে, মানে যাত্রীরা সবাই কিন্তু কালীঘাটে এসে ঘুরেই যায়। আর সেই কারণে ভীষণ পরিমাণে ভিড়ও হয়। প্রত্যেক বছরই এই সময় দোকানের জিনিস তুলতে হয়। তো আমরা চলে গেলাম। প্রত্যেক বছরের মতন যে অনেক জিনিস তুলতে পেরেছি, মাল তুলতে পেরেছি তা না, এবছর বেশ অনেকটা কমই মাল বলতে গেলে তুলেছি। খুব বেশি তোলা হয়নি, একটুখানি পয়সার শর্ত ছিলই সেই কারণেই। কারণ গঙ্গাসাগরের সময় যেমনি দুর্গাপুজোর সময় একটা বাজার হয়, তেমনি গঙ্গাসাগরের সময় একটা বাজার হয়। আগে তো প্রচুর পরিমাণে বাজার ছিল কালীঘাটে, সেই জিনিসটা এখন সব চলেই গেছে। আর এখানে দেখো আমাদের মাল নেওয়া হয়ে গেছে, তাই এমনি কিছু লিখে দিচ্ছে মালগুলোর মধ্যে, মানে কোনটা কত দাম কি সব লিখে দিচ্ছে। তো লেখা তো হয়ে গেছে। এবার একটা ব্যাগের মধ্যে, ব্যাগটা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, তো ওই ব্যাগের মধ্যে সব মালগুলো গুছিয়ে সুন্দর করে ওনারা রেখে দিচ্ছে। তো এখানেই ব্যাগটা থাকবে। তো আমরা চলে যাব আরও একটা অন্য দোকানে। এই দেখো, এই দোকান থেকেও অনেক কিছু আমরা নিয়ে নিলাম। বেশ তোমাদের দেখাচ্ছে সুন্দর করে, পিঙ্ক কালার, সবুজ কালার, নীল কালার, সাদা কালার, তারপরে বেশ সুন্দর জিনিসও নিয়ে নিলাম এখান থেকে। তারপরে বালা নিয়েছি, সেই গোল্ডের কালারের মধ্যে বালা নিয়েছি। তারপরে মোটা স্টিলের বালা নিয়েছি। তো এইগুলো নিয়েছি। এগুলো খুচখাচ এগুলো তো থাকেই, এই টাইমে অনেকেই আসে, তাই এগুলো তুলে নিলাম। তো এখন আমরা একটু পকোড়া খাবো, পকোড়া, আলুর পকোড়া আর একটু পাঁপড়। তো খেয়ে আমরা আবার ওখান থেকে চলে এলাম আরও একটা দোকানে। এখানে বেশ চুড়ির নানা রকম কালেকশান আছে। তো এখান থেকে অনেক দেখে টুকে নিচ্ছিল। প্রচুর দেখে শুনে বুঝে নিতে হয়, কারণ
না নিলে হয় না। অনেক সময় যেগুলো মানে কালীঘাটে চলে না সেগুলো তো নিলে হবে না, যেগুলো চলে সেইগুলোই নিতে হবে। তাই এখান থেকে বসেই পড়েছে আমার বরমশাই, দেখো বসে বসে একদম বেছে বেছে একদম ভালো করে নিচ্ছে কোনটা কোনটা দরকার, কোনটা কোনটা দরকার না, বুঝে বুঝে নেওয়া হচ্ছে। তো মোটামুটি নেওয়া হয়ে গেছে অনেক কিছু, অনেক কটা দোকান ঘুরে ঘুরে। তো এখানেও চলে এসেছি, এখান থেকে আমরা নেব মঙ্গলসূত্র, বেশ অনেক মঙ্গলসূত্র এখান থেকে নেব, অনেক ধরনের। মানে কালীঘাটের যারা আসে ঘুরতে, গঙ্গা স্নান করে কালীঘাটে আসে, তাদের যা যা পছন্দ সেরম টাইপেরই জিনিস নিতে হবে। আমার পছন্দের জিনিস নিলেই হবে না, ওনাদের পছন্দটা দেখে দেখেও কিন্তু নিতে হয়। তো দেখো এখানে তো মোটামুটি নেওয়া হয়ে গেছে, নিয়ে এখানে বরমশাই বিল করে নিচ্ছে যে কত কি হয়েছে। আরও তো 2-3টে দোকানে যাওয়া হয়েছে, ওখানেও বিল টিল করে সব মাল নেওয়া হয়েছে। আর বড় বস্তার জিনিসগুলো মানে মালটা, সেটা কিন্তু ওই দোকানে এখনও পড়েই আছে। তো আমরা যাব একটু পরে, তার আগে এখান থেকে কিছু মাল নিয়ে সেটা আমি নিয়ে এখানেই বসে থাকবো, বরমশাই যাবে ওই সেই উপরে 5 তলায়, উপরের থেকে জিনিসটা নিয়ে চলে আসবে। তো এখানেও একটু কথা বলা হচ্ছিল যে না এটা না ওটা না। এখান থেকে না হলে কটা দোকান, 4-5খানা। মোবাইল আছে তো ধরো না। বাসে করে ঘরেই যাচ্ছিলাম, আর রাস্তাঘাটগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, ভিডিও না করে পারলাম না। এই বছর না খুব ইচ্ছা ছিল বন্ধুরা যে 25 তারিখে আসবো, এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। পার্ক স্ট্রিটে খুব সুন্দর মানে লাইটিং হয়, কিন্তু আসার মতন কেউ ছিল না। বর্মশের কাজ ছিল, ভাইয়েরও কাজ ছিল, তার জন্য সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয়ে গেল। বাসে করে আসতে আর সারা রাস্তায় এত সুন্দর লাইটিং, যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব ইচ্ছা ছিল আসার, কিন্তু আসতে আর পারলাম না। এই দেখো এটা হলো রবীন্দ্র সদন, এইখানেও কি সুন্দর সাজিয়েছে। তারপর সামনে তো জলের ফোয়ারা হচ্ছিল, আর কত মানুষজন যে এখানে ঘুরতে এসেছে। আর ধর্মতলাটা তোমাদের যদি দেখাতাম, এত ভিড় এত ভিড়, তখন গাড়িটা চলছিল তার জন্য ভিডিওটা করতে পারিনি। এত ভিড়, মনে যেন মেলা বসেছে দুর্গা পুজোয়, এমন মনে হচ্ছিল। বন্ধুরা সবে এসে বসলাম ঘরে, সবে একদম এসেই মাত্র ফোনের ক্যামেরাটা চালু করলাম। এখন বাজে 6:10। সেই বাসে মানে ওখান থেকে সব জিনিসপত্র নিয়ে বাসের জন্য প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, পুরো আধা ঘন্টা। কারণ অল্প মাল, তো আমরা তো মানে ট্যাক্সি করে আসা মানে পুরো বেকার। বর্মশের কাছে বড় ব্যাগটা ছিল আর আমার কাছে কুচি ব্যাগটা ছিল। তো বাসে উঠে পড়েছি, একটু ভাড়া বেশি নিয়েছে, মানে 3টে ভাড়া নিয়েছে। তো চলে এলাম ঘরে, এখন 6:10 বাজে। বর্মশাই চলে গেছে দোকানে। তো এখন রাত্রিবেলা কি করব, ডাল আছে, ভাজা আছে, ভাবছি শুধু রুটি করব, আর কিচ্ছু করব না। একটু ঘরদোরটা গুছিয়ে নিই, জামা কাপড়টা চেঞ্জ করে একটু সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে এই কাজগুলো। একটু দোকানে গেলে ভালো হতো রে, 2টো থালা বাটি দরকার ঠাকুরের। এখন আবার রাত্রেবেলা কিছু রান্না করতে হবে। রান্না ভাবছি আজকে আর অন্য কিছু করব না, ডাল ভাজাভুজি আছে ওইগুলো দিয়ে মানে হয়ে যাবে, আর শুধু রুটিটা করব। তো ঘরে এসে একটু ঘরটা গোছালাম, পুরো তো অগোছালো হয়েছিল, কারণ যখন যাই তখন শাশুড়িমা আসেনি, তো উনি খেয়েছে, খাবার বাড়া ছিল। আর বাসনগুলো সব পড়ে আছে, এখন বাসন মাজবো। এক গামলা পুরো ভর্তি বাসন, সব মাজতে হবে এখন। বাসনগুলো মেজে নিয়ে তারপর রুটিগুলো করব। আর একটা কি বলছিলাম ভুলে গেলাম, ও আজকে তো 31 ডিসেম্বর। তো আজকের দিনে না আমাদের ঘরের সামনে প্রত্যেক বছর মানে সবাই একটু, সব পাড়ার কয়েকটা ঘর মিলেই মেরা সবাই মিলে একটু মানে খুব মজা হতো আর কি। মানে একটু গান বাজনা হতো, ঘরের সামনে সাজানো হতো, একটু মেরা মিলে ডান্স হতো, খুব মজা হতো। কিন্তু এই বছর আমাদের ঘরের সামনে হচ্ছে না, তো মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভেবেছিলাম ঘরে একটু ঘরটা সাজাবো, লাইট টাইট দিয়ে ঘরেই থাকবো, কিন্তু এই সারাদিন বড় বাজারে কেটে গেল, তার জন্য আর সময় হয়নি। এখন এই যে রান্না করব, এই রুটি বানাবো, বাসন মাজবো, এই করতে করতে সময় চলে যাবে। তার মধ্যে কি ঠান্ডা যে পড়েছে কি বলবো বন্ধুরা। ছেলে উপরেই আছে, তো আমি কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে। ও হ্যাঁ, তোমাদের বাসনটা দেখাই, কত বাসন পড়েছে। এই দেখো
এই দেখো এক গামলা থেকে। তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি, এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা। চলে আসবে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভরাত্রির।